আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পার্টে আমরা কার অ্যানিমেশনের জন্য চাকা কিভাবে রোটেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো হচ্ছে পুরো কারটা কিভাবে রান করবে, অ্যানিমেশন হবে। তো এর জন্য এটা পুরাটাই বেসিক একটা পার্ট, এখানে অ্যাডভান্স কিছু নেই। তো খুব সহজেই আমরা এটা করতে পারি। এর জন্য আমরা আজকে যে বিষয়টা দেখাবো, পার্ট 1 থেকে পার্ট 2তে আসলাম। এখন আমরা এই পুরা কারটাকে রোটেট করে দেখাবো এভাবে। তো যাই হোক, এর জন্য আমরা এমটি এক্সিসটা সিলেক্ট করলাম, প্রেস আই বাটন ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই বাটনটাকে আমরা 110-এ নিয়ে আসলাম। এখন আমরা এই পর্যন্ত অ্যানিমেট করব। তো এখন আমরা এটাকে টেনে নিয়ে যাই, অ্যানিমেশনটা হয়ে যাক। ওকে, ডান ডান, আচ্ছা ওকে। এখন আমাদের এক্সিসটা সিলেক্ট করা আছে, আই প্রেস করে কি ফ্রেম অ্যাড করে নিব। আই প্রেস করলাম, কি ফ্রেম অ্যাড হয়ে গেল। ওকে, আমরা দেখি অ্যানিমেশনটা ঠিক আছে কিনা বা হয়েছে কিনা, যেটা আমাদের হওয়ার কথা ছিল। ওকে, এবার প্লে বাটন ক্লিক করলেই হওয়ার কথা, হয়ে গেছে। হয়ে গেছে, ডান হয়ে গেল কার অ্যানিমেশনের। আচ্ছা, আমরা যদি আরো ছোট করি তাহলে দেখবেন যে এটা রিপিট হচ্ছে বারবার, সুতরাং দেখা যাবে ভালোভাবে। ওকে, ইয়েস ইয়েস। এটা আমরা দ্রুত করলাম, এবার আরো একটু স্লো করে দিই আমরা। ইয়েস, আরো স্লো করে দিই। এখন ক্লিয়ার বোঝা যাবে, দেখুন। সরি, আমরা আরো ফ্রেম নিয়ে নিই, ফ্রেম নিয়ে নিলাম আরো। দেখুন এখানে কিন্তু এখন পুরাটাই ক্লিয়ার, চাকাটা রোটেশনটা এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এইভাবে সহজেই আমরা কারকে অ্যানিমেশন করতে পারি। আমরা যদি আরও স্লো করতে চাই তাহলে এই পয়েন্টটাকে আরও, কি ফ্রেমটাকে আরও দূরে নিয়ে যাব। এখন দেখুন কত স্মুথ এবং ক্লিয়ার, পুরোটাই বোঝা যাচ্ছে। এটা সব জায়গায় সমানভাবে অ্যানিমেশন হওয়ার জন্য আমরা এখানে কার্সরটা রেখে টি প্রেস করব, লিনিয়ার সিলেক্ট করব, তাহলে সমানভাবে সব জায়গায় অ্যানিমেশন হবে। সরি, তার আগে আমাদের অ্যানিমেশন ফ্রেম সিলেক্ট করে নিতে হবে, এইবার টি প্রেস করতে হবে, লিনিয়ার। এখন দেখুন সব জায়গায় সমানভাবে অ্যানিমেশনটা হয়েছে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।